হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে 22শে জানুয়ারি। আজকে আমার এক বান্ধবীর বিয়ে আছে, এবছরের প্রথম বিয়ে বাড়ি বলতে পারো। তো আমার আর আমার বরের একসাথে যাওয়ার কথা ছিল, তো ও তো ছুটি পায়নি, আসতেও পারছে না। তো কী করবো, সেজন্য আমাকে একাই যেতে হবে। তো সকালে উঠে মেয়েকে একটু খাইয়ে দিয়ে নিয়েছিলাম, এখন মেয়েকে স্নান করাবো। তো জানলায় বসে খেলা করছিল, আর বাইরে ওদের দাদা দিদিরা ছিল, ওরা ওদের সাথে গল্প করছিল। তো মেয়েকে বলছি চলো স্নান করতে। মেয়ে, আমিও স্নান করবো, তুমিও স্নান করবে, চলো। তো মেয়ে আমার চুলগুলো দেখছিল আর বলছিলাম মা তোমাকে আমি চুল বেঁধে দিই। তো মা মেয়ের কিছুক্ষণ খুনসুটি হলো। এরপর আমি মেয়েকে স্নান করে চলে গেছিলাম ছাদে, কারণ কিছুটা সর্ষে রোদে দেবো। আর এই সর্ষেগুলোই মানে ভাঙিয়ে তেল হয় আর কি। তো কিছুদিন রোদ ওঠেনি, তোমরা ভালো করেই জানো। তো আজকেও দেখছি রোদ একটু উঠেছে, ওই জন্য সর্ষেগুলো ছাদে মেলে দিলাম। কিছুক্ষণ রোদ পাওয়ার পর পরে এসে 2-1 ঘন্টা পর, ঘন্টা 2-3 থাকবে, তারপর এসে তুলে নিয়ে যাব। তো এর ফাঁকে আমি স্নান টান করে দেবো, মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে নেব। তো এই কাজগুলো মোটামুটি আছে। আর বিকালবেলার দিকে ভাবছি আমাদের বাড়ি যাব, কারণ ওই বিয়ে বাড়িটা, আমার বান্ধবীর বাড়িটা আমাদের পাড়াতেই। ওখানে গিয়ে মাকে সঙ্গে নেবো, দিয়ে যাবো বিয়ে বাড়িতে। তো আমার সর্ষেগুলো ভালো করে মেলা হয়ে গেছে, আর দেখছিলাম মাটি বা কাঁকড় বা কোনো কিছু বাড়তি আবর্জনা রয়েছে কিনা। তো সেগুলো দেখে দেখে একটা একটা করে ফেলে দিচ্ছিলাম, কারণ এগুলো থাকলে তেলটা ভালো হবে না। তো এইগুলোই কাজটা করছিলাম, আর ছাদে থেকে নামতে ইচ্ছে করছিল না, কারণ ঘরে এত পরিমাণে শীত লাগে আমার, আর আমি একটু শীত কাতুরে হয়ে গেছি এখন। তো ছাদে রোদটা লাগছিল, বেশ ভালোই লাগছিল, মনে হচ্ছে ছাদে থেকে যাই, কিন্তু ছাদে থাকলে তো হবে না। মেয়ে নিচে ঘরে একা ঘুমাচ্ছে, তো ওকে ঘুম পাড়িয়ে রেখেছি, কতক্ষণ ঘুমায় দেখি। তো আমাকে এখন ঝটপট কিছু কাপড় কাচা আছে, সেগুলো কাচা টাচা করে নিয়েই আমাকে স্নান করে নিতে হবে। তো আমি ছাদ থেকে নেমে চলে এসে দেখছি আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে। তো নিশ্চিন্ত হলাম, এর ফাঁকে আমি স্নান টান করে নিয়েছি সবই। এরপর যাচ্ছি আমি আবার ছাদে, কারণ সর্ষেগুলো জড়ো করতে হবে। তো এসে দেখি প্রচুর পায়রাতে আমার সর্ষে প্রায় কতটা খেয়ে ফেলেছে। তো কী করবো, সর্ষেগুলো একটু বোঝাই করে রাখলাম একটা বস্তাতে। তারপরে বিকেলে চলে এসেছিলাম আমাদের বাড়িতে, ভাই আনতে গেছিলো, তো সেসব ভিডিওগুলো করা হয়নি। তো সন্ধ্যেবেলা আমি রেডি হয়ে নিচ্ছি। আজকে এই শাড়িটা পরেছিলাম নর্মালভাবেই, আমি সোয়েটার পরবো কারণ আমার খুব শীত লাগছে। তো আমার মেয়েকে নিয়ে আমি এখন সাজতে বসেছি। দেখো, মেয়ে তো ঘড়ি টড়ি পরে রেডি, কিন্তু ওকে এরপর জামাটা আর সোয়েটারটা পরাতে হবে। এদিকে আমি একটু হালকা মেকআপ করছিলাম, এদিকে আমার মেয়ে এসে বলছিল মা আমি তোমায় সাজিয়ে দিই। ওইটুকু 2 বছরের পুচকে দেখো আমাকে বলছে মা তোমায় আমি সাজিয়ে দিই। তো ওকে ওর মামা একটু নিয়ে গেল, আমি সেই ফাঁকে একটুখানি হালকা মেকআপ করছি। মেকআপ সেরকম সেরকম কিছুই জানি না, ওই একটু ফাউন্ডেশন, একটু ব্লাশ, এই একটু আইলাইনার, এই আমার মেকআপ। তো এইটুকুনি করার পর এই যে ব্লাশের আর হাইলাইটারের যে একটা সেট আছে, এটা সম্ভবত সুইস বিউটির। তো সেটা একটুখানি মুখে হাইলাইটার লাগিয়ে দিয়েছিলাম মুখটা একটু চকচকে করার জন্য। এই দেখো আমার মেয়েও দেখো কম্প্যাক্ট পাউডারটা নিয়ে ও মাখবে, ওইটা ওর কাছে মেকআপ। মা আমাকে মেকআপ দাও মানে ওই কম্প্যাক্ট পাউডারটা দিতে হবে। দেখো তুলিটা আছে, তুলিটা চুপিয়ে মানে ওটা দিয়ে মুখে একটু ঘষবে, ওটাই ওর মেকআপ করা হয়ে যায় আর কি। তো মাকে বলছিলাম ওকে রেডি করাতে, তো ওকে জুতো পরিয়ে দিয়েছে, এরপর ওকে সোয়েটারটা পরাবে। তো ওকে একটু ক্রিম মাখিয়ে দিয়েছি, টিপ পরিয়ে দিয়েছি। বাচ্চাদের আর মেকআপ কী করাবো, কী বা পরাবো শীতকালে। একটু করে শীতটা কম থাকলে একটা ওর গাউন টাইপের কোনো কিছু একটা পরাতাম। তো আমরা রেডি হয়ে প্রায় বেরিয়ে পড়েছি। আমরা আস্তে আস্তে চলেও এসেছি, কারণ একদম কাছে 2 মিনিটের দূরত্ব। তো বিয়েবাড়িতে এসে মাকে বলছি মা কোনো লোক দেখতে পাচ্ছি না, তো চলো ফিরে চলো, পরে আসবো। তো এরকম একটা হচ্ছিলো। তো এসে দেখছি মোটামুটি সেরকম লোকজন নেই, তবে আছে, কারণ আমরা তাড়াতাড়ি এসেছি। আবার মেয়ের একটু রাত হয়ে গেলে ঘুমাবে, ওই জন্য আমরা তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার ইচ্ছা আর কি। তো তোমরা ডেকোরেশনটা তো দেখলেই, খুব সুন্দর ডেকোরেশন করেছে, মানে প্যান্ডেলগুলো আর কি। এদিকে আমার মেয়েকে নিয়ে বসে গেছি কফি খেতে। তো কফিটা খেয়ে বলছে মা প্রচণ্ড টেস্টি। তো কফিটা ওকে দিচ্ছিলাম না, একদম অল্প একটুখানি নিয়েছিলাম আর অল্প একটু খাইয়েছিলাম, কিন্তু খুব আরাম পাচ্ছিলো কফিটা খেয়ে, ঠান্ডায় একটু গরম গরম। তো ও একটু কফি খেতে একটু ভালোবাসে, চা কফি এগুলো খেতে ভালোবাসে। তারপর আমরা খেতে বসে গেছিলাম মা মেয়ে মিলে। তো আগের ব্যাচ যে ছিল, সেই ব্যাচে যখন পাঁপড় দিচ্ছে তখন ওর পাঁপড় খেতে ইচ্ছে হলো। তো পাঁপড় যে দিচ্ছিলো, তাকে চেয়ে একটা পাঁপড় ওকে দেওয়া হলো। আমাদের এখনও খাওয়া স্টার্ট হয়নি, কিন্তু ওর আগেই এই পাঁপড় খেতে শুরু করে দিয়েছে। তো আমরা বেশ কিছুক্ষণ বসে আছি, কারণ পাশে যে প্যান্ডেলটা আছে ওই প্যান্ডেলে এখন খাবার দেওয়া হচ্ছে।
তো তোমরা মেনু কার্ডটা একটু দেখে নাও। এটা হচ্ছে মেনু কার্ড, আর এই হচ্ছে খাওয়ার প্যান্ডেলের সমস্ত। এই প্যান্ডেলটা এখন খাওয়া হচ্ছে, আর আমাদের প্যান্ডেলে আমরা এখন ওয়েট করে আছি। তো এরপর আমরা খাবার দাবার খেয়ে চলে এলাম বিয়ের করে কাছে। এই হচ্ছে আমাদের মিষ্টি ব্রাইড, আমার বান্ধবী ছোটোবেলা, মানে এর সাথে বন্ধুত্ব একদম ওই তো প্রাইমারি স্কুল থেকে আর কি। তারপর স্কুলটা আলাদা, কিন্তু কলেজে আবার আমরা একসাথেই পড়াশোনা করেছি। তো এই বিয়েবাড়ি প্রচুর গেস্ট চলে এসছে। আমার মেয়ে দেখো ওইখানে গিয়ে আয়না দেখছে আর কি। তো ভাবছে আয়নাতে বিভিন্ন কথা বলছে ওর মনের কথা, তো সেগুলো দেখে ফেলছি বলে ও লজ্জা পেয়ে যাচ্ছে। ও দেখো মাথা থেকে টুপি নামিয়ে এখন ও খেলতে আরম্ভ করে দিয়েছে। তো কিছুক্ষণ বসলাম খাওয়া দাওয়ার পর। আমার বান্ধবী তো বলছিল থাকতে বর আসার পর্যন্ত, কেন লগ্ন রাত 11টা-12টা নাগাদ ওইরকমই কিছু একটা ছিল। ততক্ষণ বসলে তো আমার হবে না, যেহেতু ছোটো বাচ্চার মা, তো চলে যেতেই হবে। যাওয়ার সময় ও একটা ডাস্টবিন দেখেছে, যেগুলো হাসির ইমোজি দেওয়া থাকে না, বিভিন্ন রকম জোকার টাইপের। তো সেটাকেও টাটা দিচ্ছে আর বলছে কিনা যে দেখো মা, এটা ঠিক আমার মতন করে হাসছে। আজ ছিল 22 তারিখ, রাম মন্দির উদ্বোধন, সেই জন্য বিভিন্ন প্রদীপ দিয়ে সাজানো হয়েছিল চারিদিকটা। তো রাত্রে বাড়ি এসে এবার বিছানা গোছ করে শোয়ার পালা। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।